নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতার দরবারে আজকে ভোটের মধ্যে বড় রায় হাইকোর্টের, কি রায় সব দেখাবো এবং তা নিয়ে জনতার প্রশ্নও থাকবে। আমার সঙ্গে প্রতিদিনের মতো জনতা আছে এবং তার সঙ্গে সঙ্গে আছেন আমাদের মুখপাত্ররা, রাজনৈতিক মুখপাত্ররা রয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিই, বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, বামেদের পক্ষ থেকে বলবেন আইআইএসটির শিবপুরের প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। আমি প্রথমেই যেটা বলবো, ভোটের আবহে বড় রায়। কি বড় রায়? এক রায়ে 2011 থেকে 2024 ওবিসি যে সংরক্ষণ তালিকা, সেই সম্পূর্ণ তালিকা বাতিল। সার্টিফিকেট সবার, প্রায় 5 লক্ষ মানুষের সার্টিফিকেট বাতিল, যদিও চাকরি বহাল থাকবে, সুযোগ সুবিধে বহাল থাকবে। দেখুন, যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। ये कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল। হাইকোর্টের এই রায়ে ভোটের বাংলা গরম। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। এর জেরে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা। এদিন রায়ে ওবিসি তালিকা থেকে বাতিল হলো 66টি গোষ্ঠী। পদ্ধতিতে গলদের কারণে 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010-এর আগের ওবিসি তালিকা অবশ্য বহাল রইল। ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনই ঠিক করবে ওবিসি তালিকা। রাজ্য সরকার সেই তালিকায় আইনি অনুমোদন দেবে। হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে 2011 থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলেও সংরক্ষণ তালিকায় পাওয়া চাকরি এবং অন্যান্য সুবিধে বহাল থাকবে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি। অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে, কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে প্রথম মামলা হয় 2010-এ। 14 বছর পর রায়। আরএসএস এর দায়ের করা মামলা সহ একাধিক মামলা যুক্ত করে এদিন রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না। পদ্ধতিগত ভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো। নিউজ 18 বাংলা। পদ্ধতিগত ত্রুটির জন্যই এই বাতিল করা হলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করলো। আমরা আসবো প্রথমেই দর্শকের প্রশ্ন নিয়ে। প্রতিদিন আসি দর্শকের প্রশ্ন। কার প্রশ্ন রয়েছে এবং কার উদ্দেশ্যে, প্লিজ? আমার প্রশ্ন তৃণমূলকে। প্রথমে 26,000 চাকরি বাতিল, তারপর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এর প্রভাব কি ভোটে পড়বে? মানে আমি একটু জুটতে চাই, এর মধ্যে তো অনেক অনগ্রসর শ্রেণীর মানুষ আছেন, প্লাস মুসলিম। ভোটে প্রভাব পড়বে কিনা? না, মানুষ তো এখন অনেক সচেতন। বিশেষ করে মিডিয়ার বড় অংশ গদি মিডিয়া হয়ে গেলেও সেখানে একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া আছে। মানুষ সজাগ, সতর্ক। তার কারণ হচ্ছে মানুষ দেখছে যে বিভিন্ন রাজ্যতে সেখানে ওবিসির ক্যাটেগরিতে মুসলমানরাও আছে। এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীর রাজ্য, নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী থাকাকালীন 70টি কমিউনিটিকে, মুসলমান কমিউনিটিকে ওবিসির অন্তর্গত করা হয়েছিল। এটা দাবি কে করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী 2022 সালে এএনআই, বিজেপি ঘনিষ্ঠ একটা সংবাদ মাধ্যম, তাকে দিয়ে ইন্টারভিউ যে দিয়েছেন সেখানে উনি দাবি করছেন। 2011 সালে যেটা প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রকাশিত যে প্রেস রিলিজ, সেখানে বিভিন্ন রাজ্যতে আছে
যে মুসলমানদের মধ্যে কাদের কাদের ওবিসি ধার্য আছে। এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো, একটা নির্বাচনের সময় যাদের কাছে ইস্যু নেই, যারা রাজনীতিক মাপকাঠিতে অপারগ, পরাজিত, পরাস্ত, তাদেরকে একটা ইস্যু দিয়ে খড়কুটোর মতো বাঁচাবার চেষ্টা আচ্ছা। করছেন, অত্যন্ত মানে তার অনভিপ্রেত মানে এবং আপনি বলছেন অত্যন্ত মানুষ বুঝতে পারছে এটা। 100 বার আমি এবার চলে যাবো কেয়ার পাশে কাছে। আছি তো। কেয়ার কাছে চলে যাবো। সবটাই নাকি বিজেপি করাচ্ছে। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে একেবারে এই রায় মানছি না, মানবো না, প্রয়োজনে উচ্চতর আদালতে যাব। দেখুন, দিনে রাতে শয়নে স্বপনে কেউ যদি বিজেপি জুজু দেখতে পান, তার দায় তো বিজেপি নিতে পারে না। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 2010-এ বুদ্ধদেব বাবু সরকার করে দিয়ে গেছিলেন, সেটাকে আরও একটু উচ্চতর জায়গায় নিয়ে গিয়ে তিনি যারা বঞ্চিত প্রকৃত অর্থে ওবিসি ক্যাটাগরির, মাহিষ্য হতে পারেন, তিলি হতে পারেন, আরও বিভিন্ন ক্যাটাগরি, তাদেরকে বঞ্চিত করে তাদের অধিকার লুট করে উনি দিয়েছেন, শুধুমাত্র ভোট পলিটিক্স করেছেন। এখানে যেখানে আমাদের সংবিধান কোনো মতেই একটি বিশেষ সম্প্রদায়কে কোনো রিজার্ভেশনের জন্য কোনো সেখানে আমাদের ক্যাটাগরি নেই, সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং আজকে যে বাইটটা আপনি দেখালেন, স্পষ্ট তো বোঝা যাচ্ছে উনি বুঝতে পেরেছেন যে কোথায় আঘাতটা লেগেছে, তার যে স্বাদের দুধেল গায়ে, তার যে কোর ভোট ব্যাংক, সেখানে আঘাত লেগেছে। তা না হলে একবার কোথাও ভারত সেবাশ্রম সংঘ, কোথাও রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন, তিনি এখন ভাবছেন কোনো না কোনোভাবে কনসলিডেট করতে হবে মাইনরিটি ভোট, সেটা হচ্ছে না, সেটাও টের পেয়েছেন। সেটা আমরা গত লাস্ট দুটো দফার নির্বাচনে বুঝতে পেরেছি যে মানুষকে গত মানে এক দশকের ওপরে সময় ধরে পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে যেভাবে উনি ভুল বুঝিয়েছেন, শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, তাদের উন্নয়ন বয়সী এই দর্শকদের একটা প্রশ্ন নিয়ে নি। কার প্রশ্ন? বিজেপির উদ্দেশ্যে প্লিজ। আমার প্রশ্ন বিজেপিকে। শাসক দল তো বলছেন এই রায় তারা মানেন না, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, রায় পছন্দ না হলে মানবো না, রায় পছন্দ হলে খুব ভালো, মানে এটা তো চলতে পারে না। এই কিছুদিন আগে এই তৃণমূল সরকার যখন এই 26,000 27,000 চাকরি বাতিলটাকে স্থগিত করা হয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টে, তখন তারা বলেছেন ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তৃপ্তির ঘুম ঘুমোবো। আজকে যখন হাইকোর্টে তাদের পছন্দ মাফিক রায় হলো না, এবং তাদের যে ভোট ব্যাংক, এটা তো ভোট ব্যাংক পলিটিক্স ছাড়া কিছু নয়। উনি বলছেন ওবিসি এ ক্যাটাগরিতে, আমি জানিয়ে রাখি জনতা যারা রয়েছেন এই প্রজন্মের বাচ্চা ছেলে মেয়েরা, তাদের তো জানা দরকার, ওবিসি এ ক্যাটাগরি যেখানে 95% মুসলিমদের, সেখানে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ওবিসি বি ক্যাটাগরিতেও সেখানেও প্রায় 40% মুসলিমদের। কংগ্রেসের কাছে প্রশ্ন রয়েছে, কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন যে নরেন্দ্র মোদী ভোট প্রচারের ক্ষেত্রে বারবার বলেছেন যে কংগ্রেস এসটি এসসি ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে সেটা মুসলিমদের দিতে চায়, এই রায় নিয়ে আপনারা কি বলবেন? দেখো, তোমাকে প্রথমে যে প্রসঙ্গটা বলি, কারণ তোমার এই প্রশ্নটার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবকটাই রিলেট করলো। ইনফ্যাক্ট এটা কংগ্রেস না, এটা বিরোধী গোষ্ঠী সকলেই, এবং এটা বাস্তব যে এখানে কেয়া যেভাবে এক্সপ্লানেশন করছেন, আমি সব থেকে বড় প্রশ্নটা তুলবো টাইমিং। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে টাইমিং। ইন্টারেস্টিং ফ্যাক্টর কখনো মুসলিম নয়, কখনো হিন্দু নয়। কোন ক্ষেত্রে? আমি বিশেষত বলছি ইয়েস অফকোর্স। আমি তোমাকে বলি টাইমিংটা কেন। বারবার আমরা একটা জিনিস বারবার বুঝি, সেটা হলো যে সংরক্ষণের প্রয়োজন ওবিসি, এবং আইন মেনে সেটা করা উচিত, এখানে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জির সরকার এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখলে 26,000, সেটা যে বহু ক্ষেত্রে আইন মেনে হয়নি, সুপার নিউমেরির যে পোস্টগুলো আইন মেনে হয়নি, এটা নিয়ে সন্দেহ নেই, আমরা প্রতিবাদ করেছি। ঠিক তেমনভাবে আইন কমিশনকে বা ওবিসি কমিশনকে না মেনে যে কাজগুলো করেছেন, তার জন্য তো একটা নির্দিষ্ট লিগ্যাল সিস্টেমে কাজটা হয়েছে। কিন্তু আমি যেটা বারবার বলছি যে তাতে উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ বঞ্চিত সংখ্যা আমাদের বুঝতে হবে যে ব্যালেন্স অফ সোসাইটি। আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারবার এই প্রসঙ্গটা আনছি, এখানে কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই নয়, এখানে মানুষ। আমি আসবো, কারণ 2010 সালের আগে যে তালিকা, সেই তালিকায় সংরক্ষণ বজায় থাকবে, বামেদের কি বক্তব্য তা নিয়ে আসবো। এছাড়াও এই জনতার দরবারে আগামী সময়ে থাকবেন দেবাংশু ভট্টাচার্য, তমলুকের তৃণমূল প্রার্থী। একটা ছোট্ট ব্রেক, তারপরে ফিরে আসছি জনতার দরবারে।